এই দেখ, তোর বউয়ের জুতো ছিঁড়ে গেছে, ও তাও তোকে কিছু বলেনি। ও এটা পরেই দিন কাটাচ্ছে। কিছুদিন আগে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। কেন জানিস? তোকে নতুন জুতো কিনে দেবে বলে। নিজের জন্য নিয়ে আসেনি, যাতে তোর কোনো সমস্যা না হয়। এই লাস্ট 3-4 দিন হলো শরীর খারাপ। তুই ওকে একবারও জিজ্ঞাসা করেছিস ও কেমন আছে? আমি কত করে বললাম, দুদিন বাপের বাড়ি ঘুরে আয়, রেস্ট কর, ওষুধ কিনে খা। কিন্তু না, ও ওষুধ খায়নি কিনে, ওই পুরনো ওষুধই খাচ্ছে। তোর জন্য ও বাপের বাড়ি পর্যন্ত যায়নি, যাতে তোর কোনো অসুবিধে না হয়। তোর বউয়ের ভালো অভ্যাস কি জানিস? তুই যখন ওকে কিছু কথা বলিস, ও তোর মুখে মুখে তর্ক না করে চুপচাপ শুনে যায়। ওর বাবা মা ওকে সেই রকমই শিক্ষাই দিয়েছে, যেটা আমি তোকে দিতে পারিনি। এত কিছু হয়ে গেল, তুমি আমাকে কিছুই জানাওনি। তুমি আমাকে কখনো জানার চেষ্টাই করোনি। তুমি ঠিকই বলেছো পায়েল, আমি তোমাকে কোনোদিন বোঝার চেষ্টা করিনি, কোনোদিন জানার চেষ্টা করিনি। আমি কতটা বোকা। আই এম সরি পায়েল। তুমি যেটা ডিজার্ভ করো, সেই ভালোবাসা, সেই সম্মান আমি তোমাকে দিতে পারিনি। আমার মনে হয় আমি তোমার স্বামী না হলেই ভালো হতো। না না, তুমি এরকম বলো না। তুমি অনেক ভালো। শুধু একটু রেগে যাও। ওটা যদি তুমি ঠিক করে নিতে পারো, তাহলে পৃথিবীতে তুমি সব থেকে ভালো হাজবেন্ড। তুমি আমাকে ক্ষমা করে দিও। সত্যি আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। তুমি যে খুশিটা ডিজার্ভ করো, আমি সেটা তোমাকে দিতে পারিনি। তবে হ্যাঁ, এখন থেকে তোমার খুশির দায়িত্ব আমার। আমি একটা ভালো স্বামী হয়ে দেখাবো, তুমি দেখো। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার বাচ্চা খুশি থাকলে আমিও খুশি।